হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্রবেরি মুস রেসিপি। না, কোনো হুইপিং ক্রিমের দরকার নেই, কোনো ঝামেলার দরকার নেই। অতি সহজে এবং হেলদি ওয়েতে আমি বানিয়ে নিচ্ছি স্ট্রবেরি মুস। একদম সহজভাবে আমি বানিয়ে নিচ্ছি, দেখো কী করে আমি বানাচ্ছি। আমি এর জন্য প্রথমে কড়াইতে 1 লিটার মতন আমি দুধ গরম করব। দুধটা দিয়ে কড়াইতে যখন উষ্ণ উষ্ণ গরম হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস। আমি এখানে হাফ লেবুর রস দিয়ে ছানাটা কেটে গেছে আমার। তোমাদের যদি মনে হয় হচ্ছে না, তখন আর একটু লেবুর রস অ্যাড করতে পারো। এবার ছানাটা কেটে যাওয়ার পর আমি জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে আমি জলটা পুরো ঝরিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট পেয়ে আমি মোটিভেট হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা আমি তোমাদের জন্যই ট্রাই করেছি, আমাকে বলো নিশ্চয়ই, আর একবার ট্রাই নিশ্চয়ই করো। দেখো আমি এখানে ছানাটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আমি জলটা চেপে চেপে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি 50 গ্রাম চিনিটাকে ব্লেন্ড করে নেব, নিয়ে একদম পাউডার আইসিং সুগার বানিয়ে নিচ্ছি। এবার আরেকটা মিক্সিং জারে আমি ছানাটা অ্যাড করছি। ছানাগুলোকে দিয়ে আমি এখানে চিনিটা দিয়ে দেবো, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম স্মুথ হয়ে যাবে। দেখো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি ছানাটাকে, চিনির সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা, আমি এই রেসিপিটা একদম নতুনভাবে ট্রাই করেছি, তোমরা এই রেসিপিটা কোথাও পাবে না, একবার নিশ্চয়ই ট্রাই করবে তোমরা। দেখো কি সুন্দর পেস্টটা হয়েছে। এবার আমি এখানে একটা জেলি বানিয়ে নিচ্ছি। 500 ml জল নিয়ে আমি একটা পুরো জেলি স্ট্রবেরি ব্যাগটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 90 গ্রাম স্ট্রবেরি মিক্সচারটা আছে, দিয়ে আমি জেলিটাকে করে নিচ্ছি। তোমরা যদি চাও অন্য ফ্লেভারে ম্যাঙ্গো, পাইনাপেল, যার যেরকম মনে সেরকমভাবে করতে পারো। যতক্ষণ লাম্পস থাকবে ততক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা আস্তে করে দিচ্ছি। এরপর গ্যাসের আঁচটা অফ করে রেখে দিচ্ছি। তারপর আমি মানে ছানাটার মধ্যে আমি 1 কাপ জেলি অ্যাড করছি, দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি হাফ কাপ মতন জেলি মিক্সটা অ্যাড করছি, নিয়ে আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে জেলিটা পুরো সেট হয়ে যায়। দেখো আমি রেখে দিচ্ছি, জেলিটা একদম সেট হয়ে গেছে। এবার আমি ছানার মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এর উপরে আবার জেলিটা দেব, দিয়ে আমি এখানে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। একদম সুন্দরভাবে কেউ দেখে বুঝবেই না এটা তো তুমি ছানা দিয়ে বানিয়েছো। বাচ্চারা অনায়াসে ছানাটা খায় না অনেক সময়, কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে। খুব সুন্দরভাবে এটা ডেকোরেট করে দিতে হবে। দেখো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। 1 ঘন্টার পর এটা দেখো কীরকম হয়েছে। দেখো একদম জমে গেছে। আমি এরপর জেলি দিয়ে ডেকোরেট করে সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।